হাই, আশা করি আপনারা ভালো আছেন। ইকো পার্কের জাপানিজ ফরেস্ট আর আইফেল টাওয়ার দেখার শেষ পর্ব। হ্যাঁ, অনেক সুন্দর। আমাদের জাপানিজ গার্ডেন দেখা শেষ হলো। জিলাম খুব সুন্দর গাইড করেছে, আগে এসছে, সেই জন্য আমরা আরও ভালো দেখতে পেয়েছি। এবারে আমরা আইফেল টাওয়ারে যাব। আমাদের ইভিনিংটা বেশ ভালোই কাটছে। কি বলিস জিলাম? সেদিন শীতটা কিন্তু খুব ভালোই পড়েছিল, সেই জন্য আমাদের কিছু দূর যাবার পর কফিটা একটু দরকার হয়ে পড়লো। আমি আর ঝিলাম দুজনে 2 কাপ করে কফি নিলাম। ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে একটু এনার্জি সঞ্চয় করলাম আর কি। আর একটু তো বেশ হাঁটতে হবে। ইতিমধ্যে রাস্তায় এনার সঙ্গে দেখা হলো। এটা একটা ছোট টয় ট্রেন। এই ট্রেনে করে সারা পার্কটা ঘুরে বেড়ানো যায়। আমরা এটাতে ট্রাভেল করিনি, সামনের বার এসে ইচ্ছা আছে ট্রাভেল করার। আমাদের কিন্তু বেশ খানিকটা হাঁটতে হবে, জলের পাশ দিয়ে আমরা হাঁটা লাগালাম। আর অবশ্যই মাঝে মাঝে আমাদের ছবি তোলার জন্য নানা রকম পোজ দিতে হচ্ছিল। জায়গাটা ছবি তোলার মতো নেই, তাই না? দিগন্ত বিস্তৃত পুকুরে এই সুন্দর আলো অন্ধকারের খেলা, আর এই ঢেউ এসে পাড়ে এসে আঘাত করা, আর তার সুন্দর শব্দ সত্যি করে মনের মধ্যে শিহরণ জাগিয়ে তোলে। আলো ছায়া মায়াবী জলের রহস্যের খেলা দেখতে দেখতে আমরা একটু এগিয়ে গেলাম। এই হলো সেই আইফেল টাওয়ারের রেপ্লিকা। 55 মিটার, প্রায় 18 তলা বিল্ডিংয়ের সমান। 300 টন স্টিল দিয়ে বানানো। কাছে এয়ারপোর্ট আছে, তাই ফ্লাইট পাথ ক্লিয়ার রাখার জন্য এটিকে বেশি উঁচু করা যায়নি। সালের 13 নভেম্বরে 130 জন ফ্রান্সের বাসিন্দাকে গুলি করে মারা হয়েছিল। ওটা একটা টেররিস্ট অ্যাটাক ছিল। তাদের স্মরণে এখানে এই আইফেল টাওয়ারটি বানানো হয়। মানে অরিজিনাল আইফেল টাওয়ারের রেপ্লিকা এটি একটি। ওই যে গেটটি দেখা যাচ্ছে, ওটার বাইরের ওই ফুটে হচ্ছে আইফেল টাওয়ারটা। গেট দিয়ে বার হলে ওইখানটা দেখে এসে আবার ভেতরে ঢোকাও যায়। এর বাইরে বেশ কয়েকটি ধাবা আছে। এই যে লরির ধাবা, এটা একটা বিখ্যাত। এই রাস্তাটা সোজা গেছে ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে। এদিক দিয়ে হাঁটা লাগালে ইকো পার্কের 1 নম্বর গেটে পৌঁছে যাওয়া যায়। বেরিয়ে এসে আমরা দুটো আইসক্রিম নিলাম। আমরা কিন্তু কোনো কিছুই ছাড়িনি, সবই আমাদের মজার মধ্যে রেখেছিলাম। আমাদের যে এবার বাড়ির দিকে রওনা হতে হবে। অগত্যা আমাদের স্টোরি আজ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্রমণের এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন। বাই।